তো বন্ধুরা, আমি সিদ্ধার্থ আজকে বেরিয়ে পড়লাম তোমাদের রানাঘাটের যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে সেটা দেখাতে। এটার ক্লাবটার নাম হচ্ছে অভিযান সংঘ কামালপুর। তো সেখানকার যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা গ্রাম বাংলার মধ্যে একটা ছোট্ট গ্রামের মধ্যে এই পুজোটা এনারা অনুষ্ঠিত করছে এই বছর ওনাদের 55 বছর। আর 55 বছরের এবারের আকর্ষণ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুর্গা। তোমরা কলকাতা শহরে সবচেয়ে বড় দুর্গা দেখেছো, শিলিগুড়িতে সবচেয়ে বড় দুর্গা দেখেছো, এবার রানাঘাট নদিয়া জেলায় এই সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। তো দেখতে থাকো। আর চারিদিকের একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যেটা আমাকে তো বেশ ভালো লাগলোই। আমি তোমাদেরও দেখাচ্ছি। দেখাতে দেখাতে চলো এগোই এবং প্যান্ডেলে গিয়ে পূজা প্রাঙ্গণে গিয়ে পুরো কথা হচ্ছে কিভাবে কাজ চলছে। এই আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম এই রানাঘাটের অভিযান সংঘের ক্লাবের প্রাঙ্গণে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করছে। তো এই যে আমার সামনে দেখছো যে মা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো শিল্পী তার নিপুণ দক্ষতায় সেটা তৈরি করছে। তো ক্লাব মেম্বারদের সাথে জেনে নেব কিভাবে তারা তৈরি করছে, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে তারা এত দূর জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমস্তটাই তোমাদের দেখাবো। রানাঘাটের বুকে একটা অন্যরকম সৃষ্টি এনারা তৈরি করছেন, এইটা কথা বলাই যায়। এবং আলোড়ন তৈরি করে দেবে রানাঘাট নদিয়া জেলার মধ্যে এই কামারপুরের অভিযান সংঘ, এইটুকু বলা যেতে পারে। তো চলো এগোই এবং দেখাতে থাকি কিভাবে মা তৈরি হচ্ছে এবং কি হচ্ছে। ক্লাব মেম্বারদের সাথেও কথা বলিয়ে তোমাদের দেখিয়ে দেবো। দেখছো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, 111 ফুট থেকে বেশি। সে রানাঘাট কামাল সংঘের অভিযান সংঘের পুজো। তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই এবং তোমাদের দেখাই কী করে মা তৈরি হচ্ছে। আশা করি একটা অন্য রকম ব্লগ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, এইটুকু বলতে পারি। মা এখানে সামনে উপরে উঠে গেলাম। তো এখানে সমস্তটা কাজ করছে। এই মায়ের মুখশ্রীটা এখানে দেখতে পাচ্ছ, মাটির কাজটা রয়েছে। খুব সুন্দর করে দেখো মায়ের এই কাজটা চলছে চারিদিকে। দেখো এখানে সামনে এই কাজটা চলছে, মায়ের মুখশ্রীর কাজটা। ওরা যে ক্লাব সদস্যদের থেকে জানলাম যারা কাজ করছে যে পয়লা বৈশাখ থেকে ওরা শুরু করেছে কাজ। তো এখনও মোটামুটি কাজ চলছে চারিদিকে। শিল্পীরা সমস্ত তার নিপুণ দক্ষতায় মাকে সেজে উঠছেন। এত বড় দুর্গা তৈরি করা তো খুব চারটিখানি কথা নয়। তো যতটা সম্ভব ওরা এই প্রতিকূল পরিস্থিতিতে বৃষ্টির মধ্যে কাজ করছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। দেখো একজন শিল্পী এখানে নিয়ে যাচ্ছে, ফাইবারের কাস্টিংটা করা হয়ে গেছে, তারপরে ওদের জন্য শুকানোর জন্য এখানে রাখছে। তো খুবই সুন্দর করে এখানকার এই পুজোটা চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটি 70% কাজ বলা যায় যে শেষের পথে। দেখো চারিদিকে, এইখানে চারিদিকে রয়েছে দেখো ফাইবারের সমস্ত জিনিসগুলো রোদে দেওয়ার জন্য রয়েছে। সামনে দেখছো মায়ের পা রয়েছে, সেটাকে মাটির মধ্যে দিয়ে তৈরি করেছে এবং তারপরে ডাইসিং করে ফাইবার কাস্টিং করা হয়েছে। তো এটা বেশ একটা অন্যরকম সৃষ্টি দেখতে পেলাম, সেটা তোমাদের দেখালাম। আর এই সামনে যে তোমার এই লোহার স্ট্রাকচারগুলোর ওপরে ফাইবার গ্লাসের ক্লাস্টিং করে এটা তৈরি করেছে। তো বেশ সুন্দর লাগলো দেখতে, অসামান্য একটা সৃষ্টি। এইদিকে দেখো, এইদিকে তোমার মায়ের কলকা সাজ, এই সমস্তটা করা হয়েছে এই দিকটাতে। মায়ের সামনেটা আছে, আর এইদিকে মা কিছুটা মায়ের মুখটা রোদে শোকাচ্ছিল, তোমাদের যেটা দেখালাম করে ওখানে রাখা হয়েছে। পরে পার্ট পার্ট করে রাখা হচ্ছে এবং তারপরে পরবর্তীকালে সেগুলোকে ইনস্টল করা হবে। এখানেও কিছুটা অংশ আছে, এই দেখো এখানেও কিছুটা অংশ রয়েছে। দেখে এখানেও কিছুটা অংশ আছে। তো চলো দেখা জাস্ট দেখো কি সুন্দর করেছে। এখানে দেখো রং করছে, এখানে রং করা হচ্ছে সমস্তটা। এখানে পাট করে মাকে রাখা হয়েছে, সমস্তটা এদিকে কাজ করা হচ্ছে এই সামনেটায়।
এই সামনেটা কাজ করা হচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই দেখানোর চেষ্টা করছি। তো এই পাট পাট করে রাখা হয়েছে এই পাশ দিয়ে পাট পাট করে রাখা হয়েছে, পরবর্তীকালে আবার ইনস্টল করা হবে। আর এটা পুরোটাই তোমার ফাইবারের ওপর করা হয়েছে, মাটির খড় মাটি দিয়ে করে তারপরে ফাইবার দিয়ে কেমিক্যাল দিয়ে ফাইবার করে সেটা এখানে রাখা হচ্ছে রোদে শুকানোর জন্য, তারপরে আস্তে আস্তে ইনস্টল করা হবে এই দিকে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তো দেখতে থাকি, চলো এগোই, দেখতে থাকি। মানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এবছর এই কামারপুর রানাঘাটের কামারপুর অধিবাসী বৃন্দ করছে অভিযান সংঘ। তো খুব সুন্দর করছে এবছর, মানে এবছর রানাঘাটকে পুরো টেক্কা দেবে কলকাতা বলা যেতে পারে। এত বড় দুর্গা কোথাও আগে হয়নি। রানাঘাটে মানে নদিয়া জেলার রানাঘাটে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। খুবই একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম, সেটাই তোমাদের দেখা। দেখো মায়ের মুখশ্রীটা রয়েছে, এরকমভাবেই মানে মাকে তৈরি করা হবে। এই যে অসুর রয়েছে, আর ওপরে দেখো মা ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছেন, এই সাইড দিয়ে মায়ের 10-9 হাতগুলো যাবে। এই দেখো রং ফাইবারের কেমিক্যালটা লাগাচ্ছে আস্তে আস্তে মাটির ওপরে, এবং সমস্তটা ফাইবারের কাজটাই চলছে এখন, যা দেখতে পেলাম এসে সেটাই তোমরা দেখাচ্ছে। দেখো এই দাদা এখানে শুরু করছে, কাজ শুরু হয়েছে। এই আমাদের সবে ধরুন মা দুর্গার ফাইবারের কাজ কমপ্লিট। আচ্ছা, তো এবার আর বাকি আছে ওষুধটা, এটাও বেশি দিন লাগবে না, 2-5 দিন লাগবে হয়তো। এটারও পুরো স্ট্রাকচার রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি এই পুরোটাই আর কি ওষুধ। হ্যাঁ, এখন শুধু ওই মানে একটু প্লাস্টার অফ প্যারিস আর মাটি দিয়ে এটাকে রেডি করলেই তারপর ফাইবার কাস্টিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা বেশি টাইম লাগবে না। তো এখানে হ্যাঁ, কিন্তু এটার পুজোটা হবে কিন্তু আমাদের ওই ছোট দুর্গায় যেটা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটাই পুজো হবে, যেটা মাটির হবে। এটা ওটা বাঁশ মাটি দিয়ে তৈরি, এই ছোট প্রতিমা। হ্যাঁ, ছোট প্রতিমাই আমাদের পুজো হবে। আর এই যে বড় দুর্গাটার কথা বলা হচ্ছে, এটা ধরো একটা বড় দুর্গার অবয়ব তৈরি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার সেটা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে। এবার এর তৈরি করতে যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটাই আমরা এতদিন ধরে দেখাচ্ছি। সেটা হচ্ছে বড় ধরো এটা 111 ফুট থেকে বেশি, তো বলা হচ্ছে যেটা ওই 112 ফুটের আশেপাশে। কিন্তু এইটা তো কোনো প্যান্ডেলের মধ্যে থাকবে না, এটা প্যান্ডেল আকারেই বাইরে স্ট্রাকচারের সাথে দাঁড় করানো থাকবে। যেহেতু এটা ফাইবারের হচ্ছে, সবাই দেখেছো খুবই হালকা একেবারে ওজনে। এটা তৈরি পদ্ধতিতে আমাদের 3টে পদ্ধতি আছে। একটা ধরো প্রথম মাটি বাঁশ দিয়ে যেমনি মূর্তি তৈরি করে দেখলাম নিচে তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপরে আর একটা গেছে হচ্ছে সেটাকে ফাইবারের ডাইস কমপ্লিট করা হয়েছে। তারপরে সেই ডাইস থেকে কাস্টিং বেরিয়ে এখন মায়ের এই মুখ যা আছে এগুলো, এবার এইগুলোকে করা হচ্ছে দেখো ছোট ছোট পাটে আয়রন দিয়ে সব। হ্যাঁ, আয়রন দিয়ে করা হচ্ছে। এইগুলোকে প্রতিটা পাটে পাটে জুড়ে বাঁশ আর লোহার স্ট্রাকচারের সাথে এটা পেছনে দাঁড় করানো হবে। এই দেখো মায়ের মুখশ্রীটা যেটা তোমাদের ওখান থেকে দেখাচ্ছিলাম, আর এখানে সমস্ত জায়গাটা জুড়ে সমস্ত ফাইবার কাস্টিংয়ের যে জিনিসগুলো রয়েছে সমস্তটা এখানে রাখা হয়েছে। আর দেখো এখানে এত প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, বেশ সুন্দর লাগছে। দেখো চারিদিকে তোমার তাল গাছ রয়েছে, বিভিন্ন রকমের দেবদারু গাছ রয়েছে, তার মধ্যে একটা ধান জমির মধ্যে এই প্যান্ডেলটা তৈরি করছে। তো বেশ সুন্দর লাগলো আমার দেখে। গ্রাম বাংলার তো এটাই ছবি হওয়া উচিত। তো গ্রাম বাংলার বুকে একটা অন্যরকম বড় দুর্গা এনারা এই কামালপুর অভিযান সংঘ তৈরি করছে, এইটুকু তো বলা যেতে পারে। খুবই সুন্দর করছে। তো এই যে তোমরা দেখছো পুরো লোহার স্ট্রাকচারটা রয়েছে চারিদিকটা জুড়ে, সমস্তটা কাজ চলছে। আর এই যে তাও প্রায় ধরো 30 থেকে 40 জনা আমাদের, যখন বেশি লাগছে কম লাগছে, গ্রামের সব গ্রাম আশেপাশের গ্রাম। মানে যারাই করছে, এই যে আমাদের শিল্পীরা যারা আছে এরা গ্রামেরই শিল্পী। এরা মানে শহরের নাম করা শিল্পী নয়, কিন্তু এরা শহরে গিয়ে এক একজনা সবাই হায়দ্রাবাদে কাজ করতো। ঠাকুরের স্ট্রাকচারটা হচ্ছে ধরো আমার 112 ফুট, এর চারপাশে এই যে এতটা বড় জায়গা, যে 120 ফুটের মধ্যে কোনো রকম দর্শক প্রবেশ করতে পারবে না, তার থেকে দূরে থেকেই দেখবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আমাদের যে স্ট্রাকচারটা হচ্ছে
সেটা টোটালি ইঞ্জিনিয়ারিং প্রসেস অবলম্বন করেই হচ্ছে। আর ঠাকুরটা এতই হালকা, এরা দেখলেই বুঝতে পারে যে কতটা হালকা, যে উপরে, এবং এই ঠাকুরের গায়ে আমরা এয়ার উইন্ডো বলছি, যেটাকে হাওয়ার ধাক্কা আসলে এয়ার পাসিং উইন্ডো থাকে। এটা খুব ভালো, এটা টোটালি একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা এইভাবেই তৈরি করা হয়েছে, এটা এইভাবে নয় যে কোনো একটা সাধারণভাবে তৈরি করা হয়েছে। এটা একটা পেছনে অনেকটা লেবার দিয়ে, 2 বছর লেবার দিয়ে এই প্রজেক্টটা রেডি করা হয়েছে। তারপরে এটাকে দেখছো আমার হাইট প্রায় 5.2, তার মধ্যে আমি একদম নিচু লাগছে আমাকে। দেখো পুরো মায়ের মুখটা দেখো আর আমাকে জাস্ট দেখো, মায়ের মুখ আর আমাকে জাস্ট দেখো, আমি একদম পুরো লীলপুটের মতো লাগছে দেখতে। মানে এত বড় মা হচ্ছে এখানে, অনবদ্য লাগলো দেখে। আর খুব সুন্দর করেছে এনারা। তো এত সুন্দরভাবে মণ্ডপ সজ্জা দাদা তো পুরোটাই বলে দিলেন কিভাবে করছিল, কিভাবে তাদের কাজের প্রসেস চলছে। তো তারা এবার আশা করছে যে মহালয়ার মধ্যে কাজটা শুরু করে মানে শেষ করে ফেলতে পারবে এবং মানুষের দর্শনার্থীদের জন্য খুলে দিতে পারবে। তো দেখা যাক কিভাবে তারা করতে পারে সেটা। তো এখনও বেশ অনেকটা কাজ বাকি রয়েছে। তো আস্তে আস্তে তারা একটা ইনস্টল। তো এখন পুরোতে বসে গেছি, এবার আস্তে আস্তে আমরা রানাঘাটের দিকে যাচ্ছি, স্টেশনের দিকে। পুরো ভিডিওটা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।